21শে জুলাই যে শহীদ দিবস মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, সেই শহীদ সমাবেশকে সফল করার জন্য আমরা ঐতিহাসিক র্যালির ব্যবস্থা করেছিলাম। হাজার হাজার মানুষ এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আমাদের প্রিয় নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই শহীদ সমাবেশকে সফল করার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের কাছে 21শে জুলাইয়ের তাৎপর্য পৌঁছে দিতে হবে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কেন পালন করে, এর তাৎপর্য কী, সেটা মানুষের কাছে আমরা বিভিন্ন সমাবেশের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরছি। আর আজকে আমরা এই বিশাল ঐতিহাসিক র্যালির মাধ্যমে আমরা শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের যে শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত 7টা গ্রাম পঞ্চায়েত, সেই 7টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমরা কিন্তু আজকের এই ঐতিহাসিক মিছিলটা করলাম। আপনারা দেখলেন যে আমরা 9টার সময় এই মিছিলের ডাক দিয়েছিলাম, ধুলিয়ান আসতে 10:45 বেজেছে, 11:15 বেজেছে। এই মাত্র কয়েক কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার পথ, 9 থেকে 10 কিলোমিটার পথ, কতটা সময় লাগলো। প্রচুর মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে যাই এবং আজকে আমরা শামশেরগঞ্জ বিধানসভার যে 7টা জিপি, তার নেতৃত্বে আমাদের এই বিশাল মিছিল হলো। যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি হাজার হাজার মানুষ ট্রেনে করে, গাড়িতে করে, বাসে করে তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ সেখানে যোগ দেওয়ার জন্য 19 তারিখ থেকেই কিন্তু রওনা দেবে। 19 তারিখ থেকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য। বাংলা টুডে নাও।